আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের আপনার কাঁধখানা ধরে ঘাড়খানা ধরে মাকে ডাক দিয়া বলে, মা আজকে আমি যখন খেলাধুলায় যাই সবার আব্বা আসে গো মা, সবার আব্বা সব সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা তো কোনোদিন আসলো না, আমার আব্বা তো কোনোদিন আমাকে কোলে নিয়ে গেল না, আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নিয়ে চুম্বন করলো না। মা গো বলো বলো আমার আব্বা কোথায় আছে, কোন জায়গায় আছে, আমার আব্বা কেন আমাকে নামার জন্য আসে না? আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার আব্বা তোমাকে আর জীবনে কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা তোমার কপালে আর চুম্বন করবে না, তোমার আব্বা আর জীবনে কোনোদিন কাঁধে নিবে না, তোমার আব্বা তোমার গোসল বানায় দিবে না, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না, কারণ হইল তোমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবুয়াই আরাম করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে, আল্লাহ গো আমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই আল্লাহ আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার দর্শন করতে চায়। মাকে বললো, মা গো আমাকে নিয়ে চলো মাকামে আবুয়ায়, আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চায়, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আমি না বলে, বেটা রে আমার যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমি মক্কায় নগরে চলে এসেছি, আর জীবনে কোনোদিন মদিনায় আমি যাই না। আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়া তো দূরের কথা, এই বাড়ি ছেড়ে বাহির পর্যন্ত হতে পারবো না। নবী আমার বলে, মাগো ওই দায়িত্বখানা তুমি আমাকে দিয়ে দাও, আমি আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি আদেশ নিব, আর আমি যদি বলি আমার দাদা আমাকে কোনোদিন বারণ করবে না, আমি যদি আদেশ চাই আমার দাদা কোনোদিন অনুমতি দিবে না, এটা কোনোদিন হতে পারে না। ও গো মা জননী তুমি শুধু বলো আমাকে তুমি নিয়ে যাবে কিনা। আমার আমিনা বললে, বেটা রে আজকে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, আজকে তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি আমিনা তোমাকে নিয়ে যাব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে আসলে, আসার পরে বলে, দাদা গো আজকে আমার আব্বা না জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও গো দাদা আজকে আমার মা আমাকে বলেছে, আগে তো আমাকে কেউ বলে না। ওগো দাদা আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার আমি দর্শন করতে চাই, আমার আব্বা জানের কবরটা আমি একবার দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলে, পোতা ও মুহাম্মদ শোনো রে তোমার মা কি বলছে। আমার দয়ার নবী মায়ের নবী বললে, ও দাদা শোনো গো আমার মা বলেছে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি তোমাকে নিয়ে যাব। দাদা গো আজকে তুমি যদি অর্ডার দাও গো দাদা, আমার মা আমাকে সঙ্গে নিয়ে মাকামে আবুয়ায় যাবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, পোতা ও মুহাম্মদ শোনো, আজকে তোমার মা যখন তোমাকে নিয়ে মাকামে আবুয়ায় যেতে চাইছে, তবে একটা কথা তুমি শুনে নাও, যেই দিন থেকে তোমার মায়ের বিবাহ হয়েছে সেই দিন মক্কা নগরে এসেছে, আর কোনোদিন মদিনায় যায় নাই। মদিনায় হলো তার বাপের বাড়ি, মদিনায় হলো তার মায়ের বাড়ি, মদিনা হলো তার জন্মস্থান। ওরে পোতা আজকে মাকামে আবুয়া যখন যাবা, একবার মদিনায় তোমার মাকে নিয়ে যায়।